হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি বাংলা গেম নিউজে স্বাগতম। ওয়াংখেড়ে যখন মুস্তাফিজের অপয়া, রোহিতের অনন্য অভিজ্ঞতা। রোহিত শর্মা ও মুস্তাফিজুর রহমান গতকাল রাতে ওয়াংখেড়েতে দুই রকম অভিজ্ঞতা হয়েছে দুজনের। রোহিত সেঞ্চুরি করেছেন, কিন্তু হেরেছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে 4 ওভারে 55 রান দিয়েও ঠিকই জয়ের স্বাদ পেয়েছেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে রোহিত শর্মা পেলেন দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি এসেছিল 12 বছর আগে কলকাতায়। টি-20তে রোহিতের সেঞ্চুরি সব মিলিয়ে 8টি, এর মধ্যে 5টি আন্তর্জাতিক টি-20তেই, যা যৌথভাবেই সর্বোচ্চ। চেন্নাইয়ের বিপক্ষে রোহিত গতকালের ইনিংসে মেরেছেন 5টি ছক্কা। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-20তে 500 ছক্কার রেকর্ডও হয়ে গেছে তাতে। রোহিতের আগে এ কীর্তি আছে ক্রিস গেইলের 1056, কাইরন প্লট 860, অ্যান্ড্রে রাসেল 678 ও কলিন মানরোর 548। আইপিএলে এ নিয়ে 19 বার ম্যাচের দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকলেন রোহিত। এক্ষেত্রে স্কোরটা করলেন, তবে গতকালই একটা অভিজ্ঞতা প্রথম হয়েছে তার। এর আগে যে 18 বার অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন, প্রতিটিতেই জিতেছে তার দল। এবারেই প্রথম অপরাজিত ইনিংস খেলে হারের স্বাদ পেতে হলো তাকেই। আইপিএলে মুম্বাইয়ের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেও হারের স্বাদ পেতে হলো রোহিতকেই। 2011 সালে কোচি স্টার্স কেরালার বিপক্ষে 66 বলে 100 রানের অপরাজিত ইনিংস খেলেছেন শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ের দেওয়া 183 রানের লক্ষ্য 8 উইকেট ও 1 ওভার বাকি থাকতেই পেরিয়ে গিয়েছিল কোচি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার। চেন্নাই বোলারদের মধ্যে কাল সবচেয়ে খরুচে ছিলেন বাংলাদেশি এই পেসার। তার ক্যারিয়ারে যৌথভাবে সবচেয়ে খরুচে বোলিং এখন এটি। মজার ব্যাপার হলো 2018 সালে এক ইনিংসে তিনি 55 রান দিয়েছিলেন ওয়াংখেড়েতেই। সেবার মুস্তাফিজ খেলেছিলেন মুম্বাইয়ের হয়ে। সে ম্যাচে প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টি-20 ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবার ইনিংসে 50 বা এর বেশি রান দিলেন দ্য ফিজ। এর মধ্যে 3টি এসেছেন আইপিএল থেকেই। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।